এরকম কোরআন আমরা জীবনে কোনোদিন দেখি নাই, আপনারাও মনে হয় দেখেন নাই। যারা দেখেন নাই একটু দেখেন এই কোরআন কিভাবে ধরে ধরে পড়ে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গফুর কোন জায়গায় এটা গফুরটা? জি, গাইন জব ফা ওয়াও পেশ র আমার আছে। এটা কি যে আমি নিজে কিচ্ছু বুঝতাছি না। মনে হয় যে স্বাভাবিক কোরআন শরীফ, কিন্তু ভিতরে আসার পর তো মানে মাথা ঘুরায়। এই যে ফোঁটা ফোঁটা দেওয়া, এগুলো উনি আঙুল দিয়ে দেখে দেখে কিভাবে বুঝতে পারে যে এটা কয় আলিফ বা কোন হরফ? এই কোরআনটা সে পড়া শিখেছে, সে ছোটকাল থেকে এই মানুষটা ভিক্ষা করতে পারতো কি, সে কিভাবে লেখে এই কোরআন সে লিখতেও পারে। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এখানে কোনভাবে লিখে হরফ তৈরি করে। এই যে নাও, 1 3 4 6 খ 1 4 5 দাল 1 আলিফ মানে 2 ফোঁটা বা। খুব দুঃখজনকভাবে বলছি, এই চোখ থাকার পরও আমরা এই কোরআনে অন্ধ, আমরা কোরআনটা পড়তে পারি না। বাড়ি জোর করে জুলুম করে তাদের কাছ থেকে নিয়ে গেছে, এখন তারা ভূমিহীন বাড়িহীন। আজকে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যিনি জন্ম থেকে অন্ধ, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চোখ দেয় নাই, কিন্তু তার হাতের মধ্যে, এই হাতের ভিতরে একটা জাদু দিয়েছেন, যে হাত দিয়ে এই কোরআন দেখে ধরে ধরে পড়তে পারে। আমার জীবনে প্রথম এরকম কোরআন দেখেছি। এরকম কোরআন আমার জীবনে আর আমি দেখি নেই। এটা ব্রেইল পদ্ধতিতে বলে। উনি এই লোকটা, এই মানুষটা চোখ নেই, মেট্রিক পাস করেছেন, এ গ্রেড পেয়ে, এই যে তার সার্টিফিকেট, এটা তার সার্টিফিকেট, এ গ্রেড পেয়ে মেট্রিক পাস করেছেন। তার বাড়ি কিশোরগঞ্জে। সে এই কোরআন এই কোরআনটায় এখানে ব্রেইল পদ্ধতিতে কোরআনুল কারিম, এই কোরআনটায় 30, 29, 28 3 পারা একটা কোরআন। এই কোরআনটা সে হাত দিয়ে ধরে ধরে পড়তে পারে। চোখে সে দেখে না জন্ম থেকে। 2 ভাই অন্ধ এবং তার বাবা অনেক কষ্ট করে তাদেরকে চালায়। আমাদের কাছে, রায়হানের কাছে এসেছে একটু সাহায্যের জন্য। সে অনার্স মাস্টার্স করতে চায় এবং হাফেজ হতে চায়। মাসিক তার 5,000 6,000 টাকা খরচ আছে। রায়হান এবং আমি 1,000 টাকা প্রতি মাসে তাকে পড়া শেষ হওয়া পর্যন্ত দিব। একটা কম্পিউটার দরকার, এজন্য সে এসেছে। আমরা একটু শুরুতেই তার কোরআন তেলাওয়াত একটু আমরা শুনি যে এটা কিভাবে সে দেখে দেখে পড়ে। আমার মনে হয়, রায়হান তুমি কি এর আগে জীবনে এই কোরআন দেখেছো? আমি কোরআন দেখিনি আগে জীবনে। এরকম কোরআন আমরা জীবনে কোনোদিন দেখি নাই, আপনারাও মনে হয় দেখেন নাই। যারা দেখেন নাই একটু দেখেন এই কোরআন কিভাবে ধরে ধরে পড়ে। আব্দুল ইউসুফ জিহাদ, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ। তুমি কি এটা ধরে ধরে পড়তে পারবা? জি, ইনশাআল্লাহ। দেখি পড়ো তো একটু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আচ্ছা, ওয়াহুয়াল আজিজুল গফুর কোন জায়গায় এটা গফুরটা? জি, গাইন জব ফা ওয়াও পেশ র পেশ গফুর। তো এই জায়গায় কয় আলিফ টান? 1 আলিফ। গফুর 3 আলিফ। 3 আলিফ টান। এটি বুঝছো কিভাবে 3 আলিফ টান? আমরা গ্রামার পড়েছি মধ্যে আরজি। এটা গ্রামারের এখানে আছে। জি, সুবহানাল্লাহ। রায়হান শুনছো? মানে এখানে গ্রামার আছে। এটা কি যে আমি নিজে কিচ্ছু বুঝতেছি না। রায়হান কি বুঝতেছো? আমি তো এই কোরআন শরীফ উপর দিয়ে মনে হয় যে স্বাভাবিক কোরআন শরীফ, কিন্তু ভিতরে আসার পর তো মানে মাথা ঘুরায়। এই যে ফোঁটা ফোঁটা দেওয়া, এগুলো উনি আঙুল দিয়ে দেখে দেখে কিভাবে বুঝতে পারে যে এটা কয় আলিফ বা কোন হরফ? এটা আমি আসলে বুঝতে পারতেছি না। খুবই আজকে আপনারা যারা দেখতেছেন, এই কোরআনের মতো কোরআন আপনারা আমার মনে হয় এই জীবনে কোনোদিন দেখেন নাই। কিছু মানুষ দেখেছেন। তো এই কোরআনটা সে পড়া শিখেছে, সে ছোটকাল থেকে এই মানুষটা ভিক্ষা করতে পারতো। এই মানুষটা এখন যদি কোনো বাসে যে ওঠে, এই সানারপাড় যে বাসে উঠবে, উঠে শুধু এই কোরআনটা বের করে ধরে ধরে একটু পড়বে। পড়ার পরে এক বাসের থেকে সে 1,000 টাকা পাবে। পাবে না রায়হান? পাবে এরকম, মানে এই যে অদ্ভুত কোরআন। হ্যাঁ, মানুষ 1,000 টাকা দেবে, কিন্তু
এই ভিক্ষাবৃত্তি না করে সে একজন সুপ্রতিষ্ঠিত একজন মানুষ হতে চায়, এই সমাজের একজন দায়িত্বশীল মানুষ হতে চায়, সে অনার্স মাস্টার্স করে সে একজন চাকরিজীবী হতে চায়। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে চাকরিজীবী বানায়। আমরা একটু এবার দেখি সে কিভাবে লেখে। এই কোরআন সে লিখতেও পারে। এই যে তার লেখার, এই হলো ব্রেইল পদ্ধতির এটা সিলেট। এই সিলেটের মাধ্যমে এখানে লেখে। কোনভাবে লেখে একটু দেখেন আপনারা। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এখানে কোনভাবে লিখে হরফ তৈরি করে। এই যে নাও, আলিফ থেকে লিখছি। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র যা। বাস দেখি এবার কি লেখা হয়েছে আমরা একটু দেখি। এখানে প্রথম একটা ফোঁটা, হাত দাও, একটা ফোঁটা, এটার নাম কি? আলিফ। তারপরে এক আলিফ, 1 2 বা 2 3 4 5 তা, 1 4 5 6 থা, 2 4 5 জিম, 1 5 6 হা, 1 3 4 6 খ, 1 4 5 দাল, 2 3 4 6 রাল, 1 2 3 5 র, 1 3 5 6 যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে এই দেখেন, এই যে লিখছে, শুধু ফোঁটা করছে, ফোঁটা হয়েছে। এই ফোঁটা ধরে ধরে মূলত তাদের এখানে সাংকেতিক যে বিষয় আছে, এই সাংকেতিক বিষয়ে তারা ধরে ধরে এই যেভাবে পড়ে। আমি তো একটু অন্ধ হই, দেখি 1 আলিফ, 1 2 বা, 1 2 3 তা, এভাবে। রায়হান একটু পড়ো তো দেখি। এক নাই কিন্তু এখানে আমার তো এই লেখা দেখেই মানে মাথা ব্যথা করতেছে, কিন্তু চোখ বন্ধ করে একটু পড়ো তো দেখি। 1 আলিফ মানে 2 ফোঁটা বা, 3 4 ফোঁটা তা, এরকম। 4 ফোঁটা সাও, কিন্তু 4 ফোঁটা কিভাবে দিতে হবে, 2 3 4 5 তা, আবার 1 4 5 6 তা, দুইটাই। তবে এটা যেহেতু আমাদের জন্য বানানো হয় নাই, ভাইদের জন্য, ইউসুফ ভাইদের, যেহেতু ভাই দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল মনে হয় এই বিষয়টা আর কি। যারা এই লেখাটার পরটা আজকে শুনলেন, এই ভিডিওটা দেখার সাথে সাথে একবার বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে চোখ নামক দৌলত দিয়ে কত বড় সম্পদ দিয়েছেন। এবার একটু চিন্তা করে দেখেন, খুব দুঃখজনকভাবে বলছি, এই চোখ থাকার পরও আমরা এই কোরআনে অন্ধ, আমরা কোরআনটা পড়তে পারি না। আর আমাদের আব্দুল্লাহ ইউসুফ জিহাদ চোখ না থাকার পরেও সে দমে না, যে সে বসে না থেকে, সে হেরে না গিয়ে সে এই কোরআনকে সে পড়েছে বিশুদ্ধভাবে। আমার কাছে মনে হয় আন্তর্জাতিক কারীদের মতো পড়তেছে প্রায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সে হাফেজ হবে। আমরা তাকে দিয়ে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটি শাখা, এই অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতিতে একটি হেফজখানা আমরা বানাতে চাই। আমরা তার যে টাকা লাগবে মাসিক 6,000 টাকা, 1,000 টাকা আমাদের রায়হান পরিবারের থেকে আমি আর রায়হান ইনশাআল্লাহ তাকে প্রতি মাসে দেব লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত। বাকি যে 5,000 টাকা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, মেহেরবানি করে আমাদের আব্দুল্লাহ ইউসুফ জিহাদের জন্য একজনও দিতে পারেন প্রতি মাসে, বা 5 ভাই মিলেও দিতে পারেন প্রতি মাসে। আমরা তার যে নাম্বারটা, এই নাম্বারটা আমরা বলে দেবো, রকেট নাম্বার, এই নাম্বারে আপনারা পাঠাতে পারবেন। আর আব্দুল্লাহ ইউসুফ জিহাদের এই পড়ার জন্য একটা কম্পিউটার দরকার, শুনে শুনে আওয়াজ শুনে শুনে সে তেলাওয়াত শেখে, একটা কম্পিউটার দরকার। এই কম্পিউটারটা আমার বিশ্বাস যে আমার কোনো ভাই, কোনো প্রবাসী ভাই ইনশাআল্লাহ, ব্যবসায়ী ভাই, তাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা এর আগে একটা ভিডিও বানাইছিলাম, কি রাহেন বানাইছিল, আর এক অন্ধের, উনি মাস্টার্স পাস ছিলেন। উনি নিজে এই কি বলতো মানে ইসলামী সঙ্গীত শেখায় এবং সে এটা রেকর্ড নেয়। আল্লাহর রহমতে আমেরিকার এক ভাই 30 লক্ষ টাকা দিয়ে তাকে এই সব সেট তৈরি করে দিয়েছেন। এখন সে মাসে 50,000 টাকা রোজগার করে সে এখন খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আব্দুল্লাহ ইউসুফ জিহাদ, তার ছোট্ট করে তার একটু আমরা বৃত্তান্তটা জেনে নিই, সে কোথা থেকে এসেছে, তার বাড়ি কোথায় এবং তার পারিবারিক সমস্যা কি। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ ইউসুফ জিহাদ। আব্বুর নাম কি? আব্বুর নাম মোহাম্মদ হুমায়ুন কবির। গ্রামের নাম কি? কিশোরগঞ্জে আমাদের বাসা, কিশোরগঞ্জ শহরতলি এলাকায়। গ্রামের নাম কি? কিশোরগঞ্জ 32। ওইখানেই। আচ্ছা,
এখন তো তুমি বলছিলে তোমার বাড়ি নেই, তোমাদের বাড়ি তোমার কাকারা জোর করে নিয়ে গেছে। যে এক প্রকার জুলুম করে আমাদের বাড়ি থেকে বের করে দেন আর কি। ওর ভাই আর একজনও অন্ধ। ওর বাবা তার চাচাদেরকে 5 জন চাচাকে লেখাপড়া শিখাইছে, মানুষ করছে। তারা মানুষ করার পরে তাদের বাড়ি জোর করে জুলুম করে তাদের কাছ থেকে নিয়ে গেছে। এখন তারা ভূমিহীন, বাড়িহীন। তারা একটা ভাড়া বাসায়, ছোট্ট ভাড়া বাসায় আছে। এখন তার পড়ালেখার খরচ চালাতে পারতেছে না, এজন্য আমার দ্বারস্থ হয়েছে, আমার কাছে এসেছে। তার বিশ্বাস যে আমি আর রায়হান যদি ভিডিও বানাই তাহলে আপনারা অবশ্যই তাকে সাহায্য করবেন, এটা তার বিশ্বাস। আমার কাছে মনে হয়েছে তার বিশ্বাস অনুযায়ী আমরা তাকে ইনশাল্লাহ সাপোর্ট করতে পারবো না রায়হান? ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এখন তোমার মানে সমস্যাটা কি একটু বলো। আমার সমস্যাটা হচ্ছে আমি মানে পড়াশোনা এই পর্যন্ত করে গিয়েছি দীর্ঘ 11 বছর যাবত, কিন্তু এই মুহূর্তে আমার আসলে আমার আব্বু আর্থিক সমস্যা বিধায় আমার আব্বু 10 লক্ষ টাকা প্রায় ঋণ, ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের আলহামদুলিল্লাহ সচ্ছল ছিল আমরা। তখন আমি আসলে আর্থিক সহযোগিতা কিছুটা দিয়ে যদি মানে হয় তাহলে আমার আব্বুর ঋণেও কিছু সহযোগিতা করতে চাই আর নিজের পড়াশোনাটা চালাতে চাই। আচ্ছা, তাহলে তুমি আর্থিক সমস্যাগুলো মেটানোর জন্য এখানে আসছো। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা ওয়াদা নেই। আমার তো এই ব্রেইল পদ্ধতিটা দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশে যত অন্ধ আছে তাদের জন্য আমি একটা ব্রেইল পদ্ধতির একটা হেফখানা বানাতে চাই। তুমি কি এই ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া শেষ করে আমাদের সাথে কাজ করতে চাও কিনা, আমার আর রায়হানের সাথে? জি ইনশাআল্লাহ কাজ করতে চাও? তাহলে তোমাকে আমরা বেতন দেব, যত টাকা তোমার বেতন লাগে এত টাকা আমরা বেতন দেব। বেতন দিয়ে তোমাকে দিয়ে অন্ধদেরকে আমরা ফ্রি পড়াবো। এটা কি ভালো হবে না খারাপ হবে? আলহামদুলিল্লাহ, জি ভালো হবে ইনশাআল্লাহ। তো আমরা আব্দুল্লাহ ইউসুফ জিহাদের কাছ থেকে আমরা আরেকটা জায়গা থেকে একটু তেলাওয়াত শুনি। মানে আমরা এটা কি সদর নাকি? হ্যাঁ, আমরা এখানে বের করে দিলাম, তখন তার ঠিক করা ছিল। এখন আরেক জায়গা আমরা শুরু থেকে পড়ো। فسوف يدعو ثبورا ويصلى سعيرا। দেখি আমরা আগের পৃষ্ঠায় যাই, রায়হান বুঝবে আগের পৃষ্ঠা পড়া ঠিক আছে কিনা। এর আগের পৃষ্ঠা পড়েন। إذا السماء انشقت। মাশাআল্লাহ রায়হান, আগের পৃষ্ঠায় মিলালাম। এটা কিন্তু আমি বের করে দিচ্ছি যে সে পড়তে পারে কিনা। সে পড়লো। তোমার কাছে জানতে চাই যে এই যে সপ্তাশ্চর্যের মতো তুমি দেখলে আজকে, তুমি একদম, আমি দেখছি তুমি আশ্চর্য হয়ে তাকাই রয়েছো তার মুখের দিক, একবার হাতের দিক, একবার কিতাবের দিক তুমি তাকাচ্ছ। তোমার কেমন লেগেছে? আর সমাজের বিত্তবান মানুষদের জন্য তোমার কি কথা আছে? আলহামদুলিল্লাহ, আজকে অনেক বড় অভিজ্ঞতা অর্জন করলাম। এটা কেমন বিস্ময়কর অভিজ্ঞতা যে এই কোরআন শরীফটা বোঝার কোনো কায়দাই নেই। একজন যিনি স্বাভাবিক মানুষ, উনি তো আমাদের ইউসুফ ভাই এটা শিখেছেন। উনি যেহেতু অন্ধ মানুষ, ওনাদের জন্য এটা বানানো হয়েছে। কিন্তু আমরা যারা স্বাভাবিক মানুষজন আছি, তারা যদি এই কোরআন শরীফ পড়তে যাই, এটা আসলে কোনো কিছুই বোঝার কায়দা নাই। সব ফোটা এ ফোটা ছাড়া কোনো হরফও নাই, কোনো কিছু দেওয়া নাই। আমার কাছে মনে হয় আমরা যে হরফ দেখে পড়ি, এর চাইতে এই ফোটা গণনা করতে করতে আমাদের পাগল হয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ইউসুফ ভাই যে পথে এগোচ্ছেন, সত্যি মানে এটা বিস্ময়কর একটা বিষয়। এবং আল্লাহ ওনাকে আসলে আমি মনে করি অ্যাকসেপ্ট করেছেন কোরআন পড়ার জন্য এবং ইসলামের একজন দায়ী হিসেবে কাজ করার জন্য আমি মন থেকে মানি। এবং সমাজের যে ভাইয়েরা এই ভিডিও দেখছেন, আমি মনে করি আপনাদের এগিয়ে আসা উচিত আমাদের ইউসুফ ভাইয়ের জন্য। যেহেতু উনি ওনার জীবনে যত প্রকার সংগ্রাম আছেন উনি করে যাচ্ছেন। ওনার 2 চোখ হারিয়েও উনি বসে থাকেননি। উনি কোরআন শরীফ পড়ছেন, সাথে অনার্স মাস্টার পাস সহ যেই পড়াশোনার। উনি মেট্রিকে হলো এ গ্রেড পেয়েছে। আলহামদুলিল্লাহ, এ গ্রেড পেয়েছে 4.22। একজন স্বাভাবিক মানুষ এ গ্রেড পাইতে গেলেও তো কত রকমের পরিশ্রম করতে হয়। সেখানে উনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কি পর্যায়ে এগিয়েছেন, আমি মানে আমার ভাষা নাই কোনো। আমি শুধু ওনার জন্য দোয়াই করতে পারি। একটু সাহায্যের আশায় এই বিষয়ে তুমি আপনি তো বলেছেন যে আর রায়হান পরিবারের পক্ষ থেকে ওনার একটা অ্যামাউন্ট আছে, উনি পাবেন ইনশাল্লাহ। এবং যারা ভিডিও দেখবে, যাদের টাকা আছে, যারা ধনবান মানুষজন আছেন, আমি মনে করি আপনারাও যদি ওনাকে সহযোগিতা করে, ওনার কম্পিউটার লাগবে, পাশাপাশি আরও যে প্রয়োজনের বিষয়গুলো, ঋণ আছে, আর প্রতি মাসে ৬,০০০ টাকা লাগবে, ১,০০০ টাকা রায়হান পরিবার দেবে, ৫,০০০ টাকা প্রয়োজন।
5,000 টাকা প্রয়োজন, এবং সাথে ওনার যে আর্থিক পড়াশোনার জন্য যে আর্থিক খরচগুলো, এগুলোর জন্য যেন উনি কাজে লাগিয়ে যেন আরও পড়াশোনা আরও যেন অনেক শিক্ষিত হতে পারেন, সেই পথে হাঁটতে পারেন। পরিবারের একটি ব্রেইল পদ্ধতির একটা মাদ্রাসা করতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এই যে শেষ যে জায়গাতে পড়ছে, তোমার কাছে একটু সেই জায়গা তিলাওয়াত শুনতে চেয়েছে। আচ্ছা, উনি পড়েছেন সূরা ইনশিকক, তাহলে উনি খলিল আল হুসাইরির সুরে পড়েছেন, আমিও একটু এই সুরেই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযাস সামাউ শাক্কাত وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه صدق الله العظيم ما شاء الله আলহামদুলিল্লাহ। আমরা রায়হানের তিলাওয়াত শুনলাম। আব্দুল্লাহ ইউসুফ জিহাদ, তুমি কেমন লেগেছে তিলাওয়াত শুনে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইউসুফ জিহাদকে যে নাম্বারে আপনারা টাকা পাঠাবেন, এই নাম্বারটা আব্দুল্লাহ ইউসুফ জিহাদের নিজের, আমাদের কোনো নাম্বার আমরা দিচ্ছি না। নাম্বারটি হলো 01601430308, 01601430308। এই নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারবেন। এই নাম্বারে রকেট এবং নগদ আছে, বিকাশ নেই। বিকাশের নাম্বার আমার নাম্বার দিচ্ছি না, এই নাম্বারে পাঠাবেন। যদি বড় অ্যামাউন্ট পাঠান তাহলে আমার নাম্বার নিয়ে, আমার চ্যানেল থেকে নাম্বার নিয়ে আপনারা অ্যাকাউন্টে পাঠাতে পারেন, আমরা তাকে ইনশাল্লাহ পৌঁছে দিব। আপনারা সবাই আব্দুল্লাহ ইউসুফদের জিহাদদের মতো যারা আছে তাদের পাশে থাকুন, আমরা সবাই পাশে থাকি। এই সমাজের এই মানুষগুলোকে আমরা হাত ধরে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সমাজের সুপ্রতিষ্ঠিত মানুষ হতে আমরা সাহায্য করি। আপনারা সবাই তাকে সাপোর্ট করেন এবং এই ভিডিওটি যারা দেখবেন তারা সবাই একটু শেয়ার করবেন, তাহলে একটা শেয়ারের মাধ্যমে আমাদের আব্দুল ইউসুফ জিহাদের উপকার হবে। তবে আমি একটা ওয়াদা নিচ্ছি যে তার যতটুকু টাকার প্রয়োজন, এই টাকা হয়ে গেলে সে আমাকে এবং রায়হানকে জানাই দেবে যে আমার টাকা হয়ে গেছে, আর টাকা লাগবে না। আমরা তখন আর একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। বলবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তুমি রাজি আছো? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার টাকা হয়ে গেলে সে ইনশাআল্লাহ জানাই দেবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।